যারা ইংরেজিতে দুর্বল কিংবা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাক্য তৈরি। সো আজকে আমরা আছে অর্থে হ্যাভ এবং হ্যাজ দিয়ে অসংখ্য বাক্য তৈরি করা শিখব। আজকের পর থেকে যেই বাক্যগুলোর মধ্যে এই যে আছে শব্দটা আছে, আমার আছে, তোমার আছে, তার আছে, তোমাদের আছে, মার আছে, বাবার আছে, এরকম কথাগুলো যেখানে আসবে আপনি অনায়াসেই ইংরেজি করে ফেলতে পারবেন এবং বলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সো এটার আগে খুব ছোট্ট করে আমরা একটা বেসিক ইনফরমেশন জেনে নিই। সেটা হচ্ছে এই যে হ্যাভ আছে না, এই হ্যাভটাকে বলা হয় প্লুরাল ভার্ব। কি বলা হয়? এটাকে বলা হয় প্লুরাল ভার্ব। অর্থাৎ যেই সাবজেক্ট দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তার সাথে আমরা হ্যাভ ব্যবহার করব। খেয়াল করে দেখেন, এই যে দে দ্বারা কয়জন ব্যক্তিকে বোঝায়? একের অধিক, তাহলে দে হ্যাভ। উই দ্বারা কয়জন ব্যক্তিকে বোঝায়? একের অধিক, এই জন্য উই হ্যাভ। দোজ দ্বারা কিন্তু অনেকগুলো জিনিসকে বোঝায়, এই জন্য হ্যাভ। সেমভাবে নিচের দিকে আসেন, হ্যাজ কখন? সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, যখন সাবজেক্টটা একজন বোঝাবে বা একটা বস্তু বোঝাবে। যেমন হি হ্যাজ, হি একজন ব্যক্তিকে নির্দেশ করে। ইট একজন ব্যক্তিকে নির্দেশ করে। রহিম হচ্ছে একজন ব্যক্তিকে নির্দেশ করে। এগুলোর সাথে আমাদের হ্যাজ ব্যবহার করতে হয়। তবে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে। আমরা গত ক্লাসে শিখেছি এটা, আগের ক্লাসে শিখেছি যে ব্যতিক্রম আই এবং ইউ, এরা দুইজন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এদের সাথে অলওয়েজ হ্যাভ বসে। অলওয়েজ আয়ের সাথেও হ্যাভ বসবে, ইউ এর সাথেও কিন্তু হ্যাভ বসবে। এখন এগুলো দিয়ে আমরা একটু বাক্য তৈরি শিখব, দেখব যে উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা কথা বলতে পারি। সো এই ছকটা কিন্তু আপনি যদি একবার ভালো করে বুঝে ফেলেন তাহলে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। এখানে আমরা 4 ধরনের বাক্য দেখি। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। অর্থাৎ একটা বাক্যকে আপনি 4টা ভার্সনে বানাতে পারবেন। কিভাবে? খেয়াল করে দেখেন, এই যে আমার আছে, এই অর্থে আমরা ব্যবহার করি আই হ্যাভ। তাহলে হ্যাভ মানে কি? হ্যাজ মানে কি? আছে। আছে অর্থে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি। তাহলে আমরা যদি বলি যে আমার আছে, আমরা বলবো কি? আই হ্যাভ। আমার আছে, আই হ্যাভ। আমার কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক। আমার কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক। এই বাক্যটাকে যদি না বোধক করি, আমার কাজ নেই, তখন আমাদের সিম্পলি যেটা করতে হবে, এই যে হ্যাভের আগে ডু নট বা ডাজ নট অথবা ডিড নট ইউজ করতে হবে। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভের আগে ডু নট বা ডাজ নট, আর পাস্ট যদি বাক্যটা হয় তখন আমাদের ডিড নট ইউজ করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে ডিড নট দিয়ে দেখব, আজকে ডু নট বা ডাজ নট দিয়ে দেখি। দেখেন, খেয়াল করে দেখেন, আমার কাজ আছে, তাহলে কি বলবো? আই হ্যাভ ওয়ার্ক। আমার কাজ নেই, তাহলে আয়ের সাথে তো ডু বসে, এই জন্য ডোন্ট হবে। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক। আমার কাজ নেই, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক। সেম জিনিসটা যদি প্রশ্ন করার কাজে বলি, তাহলে সিম্পল যে কাজটা করতে হবে, এই ডুটাকে, অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদের অলওয়েজ সামনে আনতে হয়। অক্সিলিয়ারি ভার্বটাকে প্রশ্ন করার কাজে অলওয়েজ আমাদের সামনে আনতে হয়। তাহলে আমার কি কাজ আছে? আমার কি কাজ আছে? আমরা বলি না অনেক সময় ডু আই হ্যাভ, কি হবে? এই যে আই ডু হ্যাভ থেকে হবে ডু আই হ্যাভ। ডু আই হ্যাভ ওয়ার্ক? আমার কি কাজ আছে? সেমভাবে এই বাক্যটাকে যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, অর্থাৎ বাক্যটাকে না বোধকও করবেন আবার প্রশ্নও করবেন, তো সেক্ষেত্রে আপনার বাক্যটা কেমন হবে? দেখেন, আমার কি কাজ নেই? ঠিক আছে, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? অনেক সময় আমরা বলে থাকি। তাহলে ডোন্ট আই হ্যাভ ওয়ার্ক, সিম্পলি আমরা এটার সাথে নট যুক্ত করে দিলাম। ডোন্ট আই হ্যাভ ওয়ার্ক, আমার কি কোনো কাজ নেই? এবার এই একটা ফরমেশন মেনটেন করে কিন্তু আপনি হাজার 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 বাক্য তৈরি করতে পারবেন, বিভিন্ন সাবজেক্ট দিয়ে, বিভিন্ন কনটেক্সটে, আপনার যে সিচুয়েশনে দরকার পড়ে। খেয়াল করে দেখেন, আমরা উদাহরণ দেখি। দেখেন, আমার আছে, আই হ্যাভ। আমার কাজ আছে, এভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। সবাই জোরে জোরে প্র্যাকটিস করেন। দেখেন, আমার আছে, আই হ্যাভ। আমার কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক। আমার নেই, আই ডোন্ট হ্যাভ। আমার কাজ নেই, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক। আমার কি কাজ আছে? ডু আই হ্যাভ ওয়ার্ক। আমার কি কাজ নেই? ডোন্ট আই হ্যাভ ওয়ার্ক। সেমভাবে যদি আমরা দেখি, দেখেন, তোমার সমস্যা আছে, ইউ হ্যাভ প্রবলেম। তোমার সমস্যা নেই, ইউ ডোন্ট হ্যাভ প্রবলেম। তোমার কি সমস্যা আছে? ডু ইউ হ্যাভ প্রবলেম। তোমার কি সমস্যা নেই? ডোন্ট ইউ হ্যাভ প্রবলেম। ঠিক আছে, ইজি না? খেয়াল করে দেখেন, ইজি। একটু যদি ভালো করে বোঝেন ইজিলি পারবেন। দেখেন, তার ভাই বোন আছে, ভাই বোনের ইংরেজি কি? সিবলিংস। তার ভাই বোন নেই, হি ডাজন্ট হ্যাভ সিবলিংস। এখানে একটা জিনিস লক্ষ্য রাখা, দেখেন ইউ এর সাথে হ্যাভ বসিয়েছি এবং সেমভাবে এখানে কিন্তু হির সাথে আবার হ্যাজ বসিয়েছি। কারণ কি? একটু আগে আমরা জেনে এসেছি যে সিঙ্গুলার হলে হ্যাজ আর প্লুরাল হলে হ্যাভ। এবং হি যেহেতু আছে এই জন্য ডু নট হ্যাভ ইউজ করা যাবে না, ডাজন্ট হ্যাভ ইউজ করতে হবে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি, তার ভাই বোন আছে, হি হ্যাজ সিবলিংস। তার ভাই বোন নেই, হি ডাজন্ট হ্যাভ সিবলিংস। তার কি ভাই বোন আছে? ডাজ হি হ্যাভ সিবলিংস।
তার কি ভাই বোন নেই? ডাজেন্ট হি হ্যাভ সিবলিংস? ক্লিয়ার? বুঝে গেল? এবং আমরা আরেকটা দেখি, আমাদের সময় আছে, উই হ্যাভ টাইম। আমাদের সময় নেই, উই ডোন্ট হ্যাভ টাইম। ওইটা দেখা বাদ দিয়ে আপনি আমার সাথে বলেন, আমাদের সময় আছে, উই হ্যাভ টাইম। আমাদের সময় নেই, উই ডোন্ট হ্যাভ টাইম। আমাদের কি সময় আছে? ডুটা আগে, তাহলে কি হবে? ডু উই হ্যাভ টাইম। আমাদের কি সময় নেই? তাহলে ডুর সাথে নট হবে, ডোন্ট উই হ্যাভ টাইম। আমাদের কি সময় নেই? ডোন্ট উই হ্যাভ টাইম। এইভাবে। আবার দেখেন খেয়াল করে, তাদের ধৈর্য আছে, কি বলবো আমরা? দে হ্যাভ পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। দে হ্যাভ পেশেন্স, তাদের ধৈর্য নেই। দে ডোন্ট হ্যাভ পেশেন্স, দেটা প্লুরাল এই জন্য ডোন্ট। দে ডোন্ট হ্যাভ পেশেন্স, তাদের কি ধৈর্য আছে? ডু দে হ্যাভ পেশেন্স, তাদের কি ধৈর্য নেই? তাহলে ডোন্ট দে হ্যাভ পেশেন্স। বোঝা গেল? এইভাবে অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? আমার ক্লাস আছে, আমরা বলি না আই হ্যাভ ক্লাস। আমার ক্লাস নেই, আই ডোন্ট হ্যাভ ক্লাস। আমার কি ক্লাস আছে? ডু আই হ্যাভ ক্লাস। আমার কি ক্লাস নেই? ডোন্ট আই হ্যাভ ক্লাস। এবার আপনি কমেন্টে একটা উদাহরণ একটু কষ্ট করে লিখে দেন, যাতে করে আমি বুঝতে পারি আপনি জায়গাটা ভালো করে বুঝতে পেরেছেন। সো একটা বাক্য দিচ্ছি, আপনি 4টা ভার্সন করবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার বাবার একটা বাইক আছে, বা আমার বাবার একটা, সিম্পলি আমার বাবার একটা বাইক আছে। তাহলে এটা কী করবেন? আমার বাবার একটা বাইক আছে, আমার বাবার একটা বাইক নেই। আমার বাবার কি একটা বাইক আছে? আমার বাবার কি একটা বাইক নেই? এই 4টার ইংরেজি একটু করে দেখেন, তাহলে বুঝবো আজকের ক্লাসটা আপনি খুব ভালোভাবে বুঝেছেন। সো ক্লাসটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিতে হবে, এবং ডেফিনেটলি আপনি যদি শূন্য থেকে স্পোকেন, ফোনেটিক্স, তারপর হচ্ছে বাচ্চাদের, আপনার বাসায় যদি বাচ্চা থাকে তার স্পোকেন শেখাতে চান, আমাদের কাছে কিন্তু সব ধরনের কোর্স আছে। এবং বিস্তারিত জানতে আমাদের হেল্পলাইনে কল করতে হবে, আমাদের প্রতিনিধি আপনাকে সুন্দর করে সব ডিটেলস বুঝিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।